হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের 12 তারিখের সাপোর্ট সেশনে সবাইকে স্বাগতম। সো রুবিনা, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন আবার। আচ্ছা, রুবিনা হচ্ছে পিপি 6 এর 11টা প্রবলেম সলভ করছেন। আচ্ছা, আমরা পিপি 3 তে আরো কয়েকটা প্রবলেম অ্যাড করেছি। এখানে খেয়াল করেন যে 12টা প্রবলেম, আগে মনে হয় 9টা প্রবলেম ছিল। আমরা আরো 4টা প্রবলেম অ্যাড করেছি পিপি 3 তে। তো ওই প্রবলেমগুলো কাইন্ডলি সলভ করে ফেলবেন। ঠিক আছে? রুবিনা, শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আপনার মাইক্রোফোন কোথায় থেকে নয়েজ কোথায় আসতেছে। কি ওয়ানে? আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। আচ্ছা সরি ভাইয়া। এখন ঠিক আছে। বলছি ভাইয়া কোথায় প্রবলেম অ্যাড করছেন বুঝি নেই। প্র্যাকটিস প্রবলেম 3 তে। ও, আচ্ছা ঠিক আচ্ছা, আছে ঠিক ভাইয়া আছে, দেখি। সেটা পরে। আগে আমরা 11 নাম্বার প্রবলেমে একটু যাই, দেখি ওখানে কি আছে আপনার প্রবলেমটা। ভাইয়া আমি আবার নতুন করে করার মানে আগেগুলো ডিলিট করে নতুন করে আবার করা শুরু করছি তো এই জন্য আর কি এই পর্যন্ত আসছি। আচ্ছা, ঠিক আছে, বাট এটা তো প্রবলেম নাম্বার 16, আপনাকে সিকোয়েন্সিয়ালি সলভ করতে হবে। আপনাকে আগে 11 নাম্বারটা সলভ করতে হবে, তারপরে হচ্ছে নিচেগুলো করতে হবে। ওকে। আচ্ছা, সো এই প্রবলেমটাতে কি ইস্যু দেখা দিচ্ছে আমাকে একটু বলেন। ভাইয়া যখন রান করতেছিলাম মানে গার্বেজ ভ্যালুর সাথে আরো এলোমেলো আউটপুট আসতেছিল। তো ওইটাই আর কি ঠিক করার চেষ্টা করতেছিলাম। কোথায় ভুল করছি আচ্ছা, দেখতেছি। ইনপুট ফরম্যাটটা একটু দেখি। ওকে, এই ইনপুট ফরম্যাটটা দিয়ে কোডটা সাবমিট করেন। ওকে, ঠিক আছে। দেখতেছি কোথায় প্রবলেম হয়েছে। ইন্টিজার এন, এম্পারসেন্ট এন, তারপর আপনি 3টা অ্যারে ডিক্লেয়ার করছেন। দেন কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেনে বলছে ইউ উইল বি গিভেন অ্যান অ্যারে এ এন্ড দ্য সাইজ অফ দ্য অ্যারে এন। তার মানে ফার্স্ট লাইনটাই তো মেবি আপনার মিস্টেক হয়েছে। আপনাকে অ্যারে এতে হচ্ছে ইনপুট নিতে হবে। তো আপনি খেয়াল করেন এখানে কি করেছেন। আপনি 5 নাম্বার লাইনে হচ্ছে অ্যারের সাইজটা ইনপুট নিচ্ছেন। তো এরপরে তো আপনার কোনো স্ক্যানের ফাংশনই আমি দেখতে পাচ্ছি না, যেটার মাধ্যমে আপনি অ্যারে ইনপুট নিচ্ছেন। কিভাবে একটা অ্যারে ইনপুট নিতে হয় সেটাই তো আপনি প্রথমে ভুল করে রাখছেন। আপনি কি সরি আপনার ভাই অনেকবার এটা করছি তো এই হ্যাঁ, জন্য খেয়াল করিনি ওইটা যে হয়ে গেছে। হ্যাঁ, আগে তো আপনাকে আগে পারফেক্ট ভাবে অ্যারেটাকে ইনপুট নিতে হবে, নয়তো তো গার্বেজ ভ্যালু আসবেই। আপনি এখানে খেয়াল করেন, আপনি 5 নাম্বার লাইনে আপনার মাইকটা অফ করেন, অনেক নয়েজ আসে। আপনি কাইন্ডলি একটু মোবাইল ডিভাইস ইউজ করেন, মানে মোবাইল দিয়ে জয়েন করেন, মোবাইল এরকম নয়েজ হয় না। আচ্ছা, দেখেন, আপনার 7 নাম্বার লাইনে আপনি যেটা করেছেন i=0, i<n i++, এটা মেবি আপনি ইনপুট নেয়ার জন্য এই লুপটা লিখেছেন। বাট আপনি কি করেছেন, b(i) = a(i) লিখতেছেন, মানে b(i) এর মধ্যে a(i) এর ভ্যালুটা যাবে, মানে আপনি b(i) এটা তৈরি করতেছেন, আই মিন কপি করতেছেন। হ্যাঁ, আপনার লজিক ঠিক আছে, বাট আপনি দেখেন, আপনি a(i) এর ভ্যালুগুলোকে b(i) এ রাখতেছেন, কিন্তু আপনি তো a(i) এর আইটাই নেন নাই, মানে এ অ্যারেটাই তো ইনপুট নেন নাই। তাহলে ও ভ্যালুটা কোত্থেকে পাবে? সাপোজ জিনিসটা এরকম, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করেছেন যেখানে আপনার 3-4টা ছবি আছে। এখন ওই ফোল্ডারের ছবিগুলোকে আপনি আরেকটা ফোল্ডারে কপি করতেছেন।
বাট যেখান থেকে মানে কপি করে রাখতেছেন আর কি একটা ফোল্ডারে অ্যাজ আ ব্যাকআপ হিসেবে, কিন্তু আপনার আগের ফোল্ডারেই তো আপনার ছবিগুলো নাই, তাহলে আপনি কপিটা করবেন কি? আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এখন তাহলে আপনি 7 নাম্বার থেকে 9 নাম্বার লাইনে যে লুপটা নিয়েছেন সেই লুপটা কপি করেন। কপি করে ওই লুপটা দিয়ে আগে আপনি অ্যারে এর ইনপুটটা নেন, কপি করেন 7 নাম্বার লাইন থেকে 9 নাম্বার লাইন। কপি করেন, কপি করে আগে অ্যারে ইনপুটটা নেন। এখানে কেন? এটা তো আপনি কপি করার জন্য ইউজ করতেছেন, এটা থাকুক। এটা তো দরকার আছে আপনার, এটা তো হাত দেওয়ার দরকার নেই। আপনি 7 নাম্বার লাইন, হ্যাঁ আপনি লজিকটাকে বোঝার চেষ্টা করেন। আপনাকে 7 নাম্বার লাইনের আগে ইনপুট নিতে হবে না? অ্যারে তো আগেটা বানাতে হবে আপনাকে। আপনি কোশ্চেনটা একটু বুঝেন তো, আমি মনে হয় আপনি কোশ্চেন বুঝেন নাই এখন পর্যন্ত। দেখেন, ইউ উইল বি গিভেন অ্যান অ্যারে এ অ্যান্ড দ্য সাইজ অফ দ্য অ্যারে এন। মানে আপনাকে আগে এন এর সাইজটা নিতে হবে, তারপরে সাপোজ এন এর ভ্যালু হচ্ছে 10, তার মানে আপনাকে আগে 10টা ভ্যালু নিতে হবে, যেই ভ্যালুগুলোকে আপনি অ্যারে এতে রাখবেন। আপনি দেখেন তো আপনার এই কোডে কি আপনি এই কাজটা করছেন? আপনি আমার সাথে ডিসকাস করেন। রুবিনা, জি ভাইয়া, বুঝতে আপনি কি এই পারছি। কাজটা করছেন? হ্যাঁ, এই কাজটা করেন এখনো তাহলে আগে। করি নাই। হ্যাঁ, করেন এই কাজটা। স্ক্যানএফ এর আগে একটা ট্যাব দেন, তাহলে সেটা লুপের ভিতরে বুঝাবে, জিনিসটা সুন্দর লাগবে। ট্যাব, ট্যাব, নিউ লাইন না, ট্যাব, মানে 4টা স্পেস আর কি। আপনি কিবোর্ডে দেখেন ট্যাব একটা বাটন আছে। একটা চার, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। ওকে, আপনি তাহলে এখন দেখেন, এই পর্যন্ত আমরা কি করলাম, অ্যারেটাকে ইনপুট নিলাম, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আচ্ছা, তো এরপরে আমরা কি করতে পারি? আচ্ছা, এবার আপনি 7 নাম্বার লাইনের আগে একটা কমেন্ট দেন, যে টেকিং ইনপুট ফ্রম দ্য অ্যারে এ। কমেন্ট ইউজ করার ট্রাই করেন, তাহলে আপনার কোডগুলো আপনারা বুঝতে পারবেন যে আপনি কি কি কাজ করতেছেন। 7 নাম্বার লাইনের আগে 8 নাম্বার লাইনে একটা নিউ লাইন তৈরি করেন, একটা কমেন্ট ইউজ করেন, একটা নিউ লাইন ক্রিয়েট করেন, একটা নিউ লাইন ক্রিয়েট করেন, নিউ লাইন ক্রিয়েট করেন আরেকটা, নেক্সট লাইনে যান। হ্যাঁ, এবার কমেন্ট ইউজ করেন, তাহলে ওই ইনপুটের অংশটা সেপারেট থাকলো, কোডটা দেখতে সুবিধা, রিড করতে সুবিধা। হ্যাঁ, এখানে লেখেন ইনপুট ফর অ্যারে এ, কমেন্ট ইউজ করেন, যাতে 6 মাস পরে এই কোডটা দেখলে আপনি যাতে আপনার নিজের কোড নিজেই বুঝতে পারেন। ইনপুট ফর অ্যারে এ, নট দ্য বি। আপনি অ্যারে এ ইনপুট নিচ্ছেন। হ্যাঁ, ওকে। এবার আপনি 11 নাম্বার লাইনে আসেন, 11 নাম্বার লাইনে এসে একটা এন্টার হিট করেন, নিউ লাইন তৈরি করেন। ওকে, একটা করেন একটা। ওকে, এখন দেখেন এই লুপ দিয়ে আপনি কি করতেছেন, 15 নাম্বার লাইনের স্পেসটা কাটেন। আপনি 14 থেকে যে লুপটা লিখছেন, এই লুপটা আপনি কি করতেছেন আমাকে বলতে পারবেন? এই লুপের লজিকটা কি বলেন তো। রুবিনা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপনি বলছে এই আমি লুপটা যে কেন লিখছেন? এই লুপটা লিখছে আমার বি এর মানে এ এর ভ্যালু যেগুলো নিব সেটা বি এর ভিতরে রাখবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই অনুযায়ী কমেন্ট দেন, কমেন্ট করেন 13 নাম্বার লাইনে, যে কি কমেন্ট ইউজ করতে পারেন, যে কপিং দা ভ্যালু অফ অ্যারে এ, এরকম। অ্যারে বি,
টু অ্যারে এ, সরি, অ্যারে এ টু অ্যারে বি, হ্যাঁ, অ্যারে এ থেকে আপনি অ্যারে বি তে কপি করতেছেন। আচ্ছা, ঠিক আছে। তার মানে এই কাজটা আপনি কেন করলেন? কারণ এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে যে ইউ নিড টু মেক আ কপি অফ দিস অ্যারে নেমড বি। মানে হলো আমার বি নামে একটা অ্যারে তৈরি করতে হবে, যেই অ্যারের মধ্যে আমি এর ভ্যালুগুলোকে কপি করে রাখছি। গুড। দেন কি বলছে? দেন সর্ট দ্য অ্যারে বি ইন অ্যাসেন্ডিং অর্ডার। তার মানে এখন আপনার বি অ্যারেটাকে সর্ট করতে হবে, যে লজিকটা আপনি লিখছেন আই থিঙ্ক 18 নাম্বার লাইন থেকে 26 নাম্বার লাইন পর্যন্ত। এম আই রাইট? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনি 17 নাম্বার লাইনে নতুন একটা কমেন্ট এন্টার হিট করেন, এখানে লাইন তৈরি করেন, তারপরে আপনি এটা কমেন্ট ইউজ করেন যে মেকিং অ্যাসেন্ডিং অফ অ্যারে বি। কমেন্ট গুলো ইউজ করা কিন্তু বাধ্যতামূলক না, এটা জাস্ট ফর আপনার জন্য এবং যে কোডটা রিড করবে তার জন্য। এটা আপনাকে শেখাচ্ছে কিভাবে কমেন্ট ইউজ করতে হয়। নেক্সট টাইম থেকে এরকম বড় বড় প্রবলেমে সলভ করার আগে এরকম একটা লাইন করে পড়বেন, বোঝার ট্রাই করবেন, সেটা কোডে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন, কমেন্ট ইউজ করবেন, দেখবেন লজিক যখন মিলবে না তখন আপনার কোড রিড করতে সুবিধা হচ্ছে এবং দেখবেন আপনার কোডটাকে আরো অনেক প্রফেশনাল লাগতেছে। ওকে, মেকিং অ্যাসেন্ডিং জি বি ভাইয়া, আমিও অফ ফার্স্ট বি অ্যারে। শিখতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। এবার আপনি 27 নাম্বার লাইনে যান। ইন্ডাস্ট্রিতে এরকম ভাবে কোড করতে হয়। 27 নাম্বার লাইনে এন্টার হিট করেন, নিউ লাইন ক্রিয়েট করেন 27 নাম্বার লাইনে, যাতে আমাদের এটা ওয়েট ওয়েট, আপনি ব্যাক কন্ট্রোল জেড এ ক্লিক করেন, কন্ট্রোল জেড। আপনি তো লুপের ভিতরে লাইন ক্রিয়েট করছেন, আমি বলছি লুপের বাইরে লাইন ক্রিয়েট করতে। 27 নাম্বার লাইনে কার্সর আনেন, 27 নাম্বার লাইন। এবার এন্টার হিট করেন দুইটা। ওকে, দেখেন এবার আপনি কি করতেছেন। এরপরে আপনাকে কি ইনস্ট্রাকশন দেয়া আছে যে আফটার দ্যাট ইউ নিড টু মেক অ্যানাদার অ্যারে সি ওয়্যার ইচ ইন্ডেক্স আই, আই এর ভ্যালুটা বলছে 0 থেকে এন এর আগ পর্যন্ত হবে। অ্যাজ লাইক একটা লুপ চালাই, আমরা তো 0 থেকে একটা লুপ চালাই এন এর আগ পর্যন্ত, ওটা বলে দিছে আর কি। অফ অ্যারে সি ইজ দ্য অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন দ্য অ্যারে এ আই অ্যান্ড বি আই। দ্যাট মিনস, এই দেখেন এই লাইনটার মানে কি, আমি আপনাকে এটাই বলছিলাম যে ওখানে কিন্তু একটা ইকুয়েশন দেয়া আছে, আপনি বুঝেন নাই কোশ্চেনটা। যে এখানে যে বলছে যে আপনাকে নতুন একটা অ্যারে সি বানাতে হবে যার প্রত্যেকটা ইন্ডেক্স হবে এ আর বি এর অ্যাবসোলিউট ডিফারেন্স, মানে হচ্ছে সি অফ জিরো, মানে সি এর প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা হবে এ অফ জিরো মাইনাস বি অফ জিরো, মানে হচ্ছে এ এর প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেখান থেকে আমরা বি এর প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাকে বিয়োগ করব। এইভাবে হচ্ছে জিনিসটা করতে হবে, রাইট? জি ভাইয়া। সাপোজ এজ এন এক্সাম্পল, আপনি ধরেন একটা অ্যারে তৈরি করলেন, যে অ্যারেটা হচ্ছে ধরেন আমার ওকে, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি, এই এই জায়গাটা হচ্ছে মেইনলি বুঝার জিনিস আর কি। এর আগের জিনিসগুলো আপনারা পারবেন আমি জানি, একটু বুঝাই দিলেই ভাইয়া, পারবেন, এইবার আমি জিনিসটা একটু বুঝাই। রুবিনা, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, দেখতে পারতেছি। ওকে, আমার হোয়াইট বোর্ডটা ওপেন হোক, আমি আপাতত বোঝানোর ট্রাই করি। দেখেন, আচ্ছা, একটু ওয়েট করেন, ওপেন হয়ে যাবে। মেইন লজিকটা আসলে ওই জায়গাটাতেই।
দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে যে ধরেন আপনার কাছে একটা অ্যারে আছে এরকম, এই অ্যারের মধ্যে 5টা ভ্যালু আছে আর 4টা ভ্যালু আছে, সাপোজ 10, 20, 30, 40 এন্ড 50। আমি আপনাকে এই প্রবলেমটা বুঝাচ্ছি, দ্যাট মিন্স আমি কিন্তু এই প্রবলেমটা যদি আমাকে আরো কেউ কোনো কোশ্চেন করে যে ভাই এই প্রবলেমটা বুঝি নাই, আমি কিন্তু রুবিনা আপনার কাছে রেফার করে দিব যে আমি রুবিনাকে বুঝাইছি, আপনি রুবিনার কাছ থেকে বুঝে নেন, তখন আপনাকে তাকে বুঝাতে হবে। আপনি কি বুঝতে পারছেন এটা? জি ভাইয়া, বুঝতে পারছি, কোনো সমস্যা হ্যাঁ, নেই। মিট লিঙ্ক দিবেন তাকে, মিট লিঙ্ক দিয়ে তারপর তাকে বুঝিয়ে দিবেন। তো সো ভালো মতো বুঝেন, সাপোজ এটা হচ্ছে অ্যারে এ, এরপর হচ্ছে ধরেন আমার কাছে আরেকটা অ্যারে আছে নাম হচ্ছে বি, যেই অ্যারেটার মধ্যেও সেম সংখ্যক ভ্যালু আছে। সাপোজ ধরেন এটা হতে পারে আমাদের 20, এটা হতে পারে 50, 7, 1, 2। ও সরি, না, বি এর ভ্যালু তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে, তার মানে আমি এটাকে দিতে পারি 1, 2, 3, 4 এন্ড 5। এবার আমাকে নতুন একটা অ্যারে সি বানাতে হবে, যেই সি এর মধ্যে কি ভ্যালু থাকবে জানেন? এই এ থেকে এর ইন্ডেক্স গুলো থেকে, আচ্ছা আমি আগে ড্র করি, আমাকে এই এ এর এটা হলো আমাদের 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2, এটা 3 আর এটা হলো 4। আমাকে করতে হবে এ ইন্ডেক্সের প্রথম যে ভ্যালুটা আছে সেটা থেকে বি ইন্ডেক্সের প্রথম ভ্যালুটাকে বিয়োগ করতে হবে। দেখেন আমাদের যে কোশ্চেনের ইকুয়েশনটা আছে, আমি যদি ইকুয়েশনটা দেখাই, আমার কোশ্চেন সেটটা ওপেন করা নাই, আমি একটু কোশ্চেনটা ওপেন করি, জাস্ট এ মিনিট। আচ্ছা, 1D অ্যারে না? আচ্ছা, এটা 12 নাম্বার চলে গেছে। কোশ্চেন কত নাম্বার ছিল 1D অ্যারের? 11 নাম্বার প্রবলেম ছিল না? না ভাইয়া, এটা PP6 এর ও 11 নম্বর সরি, অ্যাড। আমি PP5 ওপেন করছি, PP6 এর, সরি। হুম, দেখেন এখানে দেখেন ইকুয়েশনটা বোঝা ট্রাই করেন, যে এখানে বলছে কি যে তোমার you need to make an another array C where each index I of array C is the absolute difference between array A of I and B of I। এই ব্যাপারটা আপনাদের কাছে কনফিউজ লাগতে পারে অ্যাজ আ বিগিনার হিসেবে, এটা আমি এমনিই দিছি একটু কনফিউজ করার জন্য, আর কিছুই না। সেম থিং আমরা যে ওই একটা অ্যারেতে ভ্যালু যখন ইনপুট নিচ্ছিলাম তখন লুপ কত থেকে শুরু করতেছিলাম? জিরো থেকে এন এর আগ পর্যন্ত, রাইট? জিরো থেকে এন এর আগ পর্যন্ত লুপ চালাচ্ছিলাম না? জি ভাইয়া। তাহলে এটার মানেও তো সেটা না যে আই লেস দেন ইকুয়াল টু জিরো, এর মানে কি আই এর ভ্যালু জিরো থেকে শুরু হবে কোন পর্যন্ত? এন এর আগ পর্যন্ত। এন যদি হয় 5, এটা 4 পর্যন্ত চলবে, মানে 0 থেকে 4 পর্যন্ত চলবে, আই মিন 5 বারই চলতেছে। তার মানে এটা তো সেমই, লিখতে তো হবেই, এটা জাস্ট দিয়ে দিছি আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য যে এইভাবে ব্যাপারটাকে লেখা যায়। তো অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন অ্যারে এ অফ আই এন্ড বি অফ আই, এর মানে কি? এই লাইনটার মানেটা হচ্ছে, আমি কোডও কিন্তু লিখে দিছি এখানে, দেখেন কোড লেখা আছে, অ্যালগোরিদম লেখা আছে এখানে, যে সি অফ জিরো ইকুয়াল টু এ অফ জিরো মাইনাস বি অফ জিরো, সি অফ ওয়ান ইকুয়াল টু এ অফ ওয়ান মাইনাস বি অফ ওয়ান, সি অফ টু ইকুয়াল টু এ অফ টু মাইনাস বি অফ টু। জাস্ট এখানে একটা ভ্যালিডেশন অ্যাড করতে হবে যে এ অফ জিরো থেকে বি অফ জিরো বিয়োগ করার পরে যদি কোনো নেগেটিভ ভ্যালু পাওয়া যায়, তাহলে আমাকে সেই নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ করে অ্যাড করতে হবে। অ্যাবসলিউট ডিফারেন্স মানে কি? যদি নেগেটিভ পাওয়া যায় সেটাকে পজিটিভ করে দিতে হবে। আপনি কি করছেন? একটা বিল্ট ইন ফাংশন ইউজ করছেন, আমি কিন্তু সেটা শেখাই নাই। সো রিমেম্বার ওয়ান থিং, আমি যেটা করছে দেখাবো না সেটা ইউজ করা যাবে না।
এখানে আপনাকে একটা ইফ এলস ইউজ করতে হবে। ইফ এলস ইউজ করে যদি কোনো নেগেটিভ ভ্যালু পাওয়া যায় তাহলে সেটাকে -1 দ্বারা গুণ করলেই তো পজিটিভ হয়ে যায়, তারপরে সেটাকে অ্যাড করে দিবেন। সিম্পল জিনিস। এটার জন্য একটা বিল্ট ইন ফাংশন ইউজ করার কোনো মানেই হয় না। দেখেন, তো এখানে কি করতেছি যে আমরা a(0) থেকে b(0) বিয়োগ করবো। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। আমি 9টাকে অ্যাড করে দিচ্ছি। 20 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 20 থেকে 2 বিয়োগ করলে হয় 18। 30 থেকে 3 বিয়োগ করলে হয় 27। 40 থেকে 4 বিয়োগ করলে হয় কত? 36। 50 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 45। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার তো কোনো নেগেটিভ ভ্যালুই আসলো না, তাহলে একটা কাজ করি, চলেন কিছু ভ্যালু চেঞ্জ করি যাতে করে আমার একটা নেগেটিভ ভ্যালু আসে। আমি এক্সাম্পল দিতে পারি। ধরেন আমার এইখানে ভ্যালু 10 নাই, বা এই জায়গাটাতে আমার ভ্যালু 50 নাই, এখানে আমাদের ভ্যালু আছে। আচ্ছা, এটা চেঞ্জ করলে তো আমাকে এখানেও চেঞ্জ করতে হবে। ওকে, আমরা একটা কাজ করি, আমরা দাঁড়ান, এখানে 1 2 3 4 5 দিছি। আমাদের এই অ্যারেটা তো হচ্ছে এই এ অ্যারের অ্যাসেন্ডিং অর্ডার, তার মানে ভ্যালু আমাদের সেমই হবে। তার মানে এখানে জাস্ট আমি ডিসেন্ডিং অর্ডারে রাখতেছি। 5 4 3 2 1। কারণ এই অ্যারে এটাকেই তো আমরা সর্টিং করে বি অ্যারে বানাচ্ছিলাম, মানে বিটাকে সর্ট করার পরে যে রূপটা আসতেছিল সেটা। তো এখন দেখেন, এখান থেকে সব পজিটিভ ভ্যালু, এই পর্যন্ত পজিটিভ ভ্যালুই আসবে। যে 5 থেকে 1 বিয়োগ করলে 4, কোনো সমস্যা নাই। 4 থেকে 2 বিয়োগ করলে 2, কোনো সমস্যা নাই। 3 থেকে 3 বিয়োগ করলে 0, কোনো সমস্যা নাই। সমস্যা আমার এই জায়গায়, 2 থেকে 4 বিয়োগ করলে আমরা -2 পাই, কিন্তু এই -2 স্টোর করা যাবে না। আমাকে কি করতে হবে? এই অপারেশনটা করার পরে একটা কন্ডিশন চেক করতে হবে যে ভাই আমার রেজাল্টটা কি 0 থেকে ছোট? যদি 0 থেকে ছোট হয় তাহলে এইটার সাথে -1 গুণ করে দাও। গুণ করে তুমি যে রেজাল্টটা পাবা, কত পাবো? -2 ইন্টু -1 মানে হচ্ছে 2 পাবো। সেই টুটাকে আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন, রুবিনা? জি ভাইয়া, মানে নেগেটিভ ভ্যালুটা নেয় না, ওরা পজিটিভ নেয়, এই জন্য কি আমরা -1 দিয়ে গুণ করতেছি যাতে আমরা একটা পজিটিভ ভ্যালু পাই। এক্স্যাক্টলি। অ্যাবসোলিউট ডিফারেন্স মানে কি? অ্যাবসোলিউট ডিফারেন্স মানে হচ্ছে যেই ডিফারেন্সটা আসবে বিয়োগ করার পরে, ওই বিয়োগ করার পরেই তো নেগেটিভ ভ্যালু আসতে পারে, কিন্তু আমরা সেই নেগেটিভ ভ্যালু নিতে পারবো না। ক্লিয়ার? জি ভাই। ওকে, ঠিক আছে। এবার আমি আপনার কোডে যাই। এবার আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এবার দেখেন আপনার 30 নাম্বার লাইনে আপনি কি করছেন, যে ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন হ্যান, হ্যাঁ লুপটা ঠিক আছে, সি অফ আই সবকিছুই ঠিক ছিল, বাট উই কান্ট ইউজ এবিএস ফাংশন। সো 31 নাম্বার লাইনটা কাটেন। এখানে নতুন একটা ভ্যারিয়েবল নেন, ইন্টিজার রেজাল্ট অর ডিফারেন্স, ডিআইএফ একটা ভ্যারিয়েবল নেন। তারপরে অপারেশনটা করেন, মানে কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে সেটা করেন এখানে এই ভ্যারিয়েবলের মধ্যে। এবার আপনি এই ডিআইএফ ভ্যারিয়েবলের যে ভ্যালুটাকে, এটাকে চেক করেন যে এটা কি 0 থেকে ছোট। যদি 0 থেকে ছোট হয় তাহলে আপনি এই ডিআইএফ এর সাথে -1 গুণ করবেন, গুণ করে তারপরে স্টোর করবেন। সো আপনি নিচের লাইনে যান, নিচের লাইনে গিয়ে একটা কন্ডিশন লেখেন। কিভাবে একটা নেগেটিভ ভ্যালু চেক করতে হয় সেটা ইফ এলস এর প্রবলেম সলভ করছিলেন, আই থিংক আপনি জানেন। দেখছেন প্রত্যেকটা পিপির সাথে প্রত্যেকটা পিপি রিলেটেড, যে নেগেটিভ নাম্বার কিভাবে চেক করতে হয় এগুলো এগুলা কিন্তু আগে সলভ করে আসছেন। সো লেখেন কন্ডিশন।
আমি এ অফ আই কে চেক করতে বলি নাই, আমি ডিআইএফ কে চেক করতে বলছি। মানে যে রেজাল্টটা আসতেছে, আপনি লজিকটা বুঝছেন কি, যে আমি বিয়োগ ফলটাকে একটা ভ্যারিয়েবলে রাখছি, ওই বিয়োগ ফলটাকে আমি চেক করব যে ভাই তুমি কি নেগেটিভ। তুমি যদি নেগেটিভ হও তাহলে তোমাকে আমাকে পজিটিভ বানাইতে হবে -1 গুণ করে। বানানোর পরে আমি তোমার সিতে স্টোর করতে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে লিখবো একটা কিভাবে তাহলে? ভ্যারিয়েবলের ভ্যালু নেগেটিভ কিনা সেটা কিভাবে চেক করে? ইফ কন্ডিশন দিয়ে তো চেক করবো যে এটা পজিটিভ কিনা, নট ইকুয়াল টু জিরো অর নট ইকুয়াল জিরো। টু জিরো। গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করে রেজাল্ট বের করে নিয়ে আসেন। বলবো না আমি। ইনস্ট্যান্ট গুগলে সার্চ করেন যে হাউ টু চেক আ নাম্বার ওয়েদার ইট ইজ নেগেটিভ অর পজিটিভ। গুগলে চেক করেন, গুগলে সার্চ করেন। মোবাইল ইউজ করতেছেন, মেবি পিসি ইউজ করেন। আমি দেখবো আপনি কিভাবে সার্চ করে বের করেন। ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতেন তাহলে ওই ল্যাঙ্গুয়েজে চলে আসতো, ওর পজিটিভ ইন সি। এখন জাভা দেখাচ্ছে, তাহলে প্রথম সার্চ রেজাল্টটা সিতে দেখাতো। এন্টার হিট করেন বা সার্চ বারে ক্লিক করেন। দেখছেন প্রথম লিঙ্ক যেটা আসছে, এবার দেখেন লিঙ্কেও ঢোকা লাগে না, গুগল দেখাই দিছে। কন্ডিশনটা খেয়াল করেন, যেটা ওই যে সিলেক্ট করা, ইফ নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হলে কি হয়, পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? রবি নাকি আছেন? জি ভাইয়া, আছে। হ্যাঁ, তো প্রথম লিঙ্কটাতে যান। এই প্রবলেম সলভ করতে এসে যদি এটা শিখাইতে হয় যে কিভাবে একটা নাম্বার নেগেটিভ নাকি পজিটিভ বের, তাহলে কিভাবে হবে বলেন তো? অ্যাকচুয়ালি ভাইয়া ভুলেই গেছি, কিন্তু পারি এটা। আরে, আমি জানি তো। ঠিক আছে, কোডে ব্যাক করেন, আমি দেখাই দিচ্ছি, কারণ আরেকজন আছে এবং লেট হয়ে যাচ্ছে। কোডে ব্যাক করেন, লেখেন ডিআইএফ লেস দেন জিরো, লেস দেন জিরো, লেস দেন, লেস দেন, নট গ্রেটার দেন ইকুয়াল। আমার গ্রেটার দেন ইকুয়াল থাকলে তো কোনো সমস্যা নাই, আমার নেগেটিভ থাকলে সমস্যা। সো আমি তো ওই পজিটিভ চেকই করব না। লেস দেন জিরো, যদি জিরো হয়, হ্যাঁ। এবার ইফের বডিতে ঢুকেন। হ্যাঁ, নেগেটিভ হলে আমরা কি করব বলেন তো? লজিক কি? আবার প্রিন্টএফ করে। প্রিন্টএফ মাইনাস করব কেন? মাইনাস ওয়ান দিয়ে হ্যাঁ, এটা। -1 দিয়ে গুণ করে তারপর সেটাকে সি এর ইন্ডেক্সে অ্যাড করতে হবে, সি অফ আইতে, রাইট? জি ভাইয়া। হ্যাঁ, তো প্রিন্টএফ কাটেন। একটা ভ্যারিয়েবল নেন, ভ্যারিয়েবল নেন, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ওইটাকে পজিটিভে কনভার্ট করে স্টোর করব। লেখেন ইন্টিজার পজিটিভ। যেটা করতেছেন সেই রিলেটেড ভ্যারিয়েবল নাম দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। হুম। এখন ইকুয়াল দেন, দিয়ে এখন একটা নাম্বার যদি নেগেটিভ হয় সেটাকে পজিটিভ করার উপায় কি? গ্রেটার দেন অর ইকুয়াল টু। একটা নাম্বার নেগেটিভ আছে -2, আমি এটাকে পজিটিভ করব কিভাবে? যে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিব ভাইয়া। হ্যাঁ, তাহলে সেটা করেন।
করতে থাকেন। ভাইয়া ভুলে গেছি কিভাবে করব। আপনার কোন নাম্বারটা নেগেটিভ, কোন নাম্বারটা চেক করতেছেন? অ্যারে অফ আই। আপনার যে ভ্যালুটা, অ্যাবসলিউট ভ্যালু, মানে বিয়োগফলটা, এটাই তো ডিফারেন্স আপনি, ভাইয়া। হ্যাঁ ডিফারেন্স, ডিফারেন্স আপনি ওই ডিফারেন্সটাকেই তো হচ্ছে সিতে স্টোর করবেন, রাইট? জি। আর জাস্ট স্টোর করার আগে আপনাকে চেক করতে হবে যে ভ্যালুটাকে নেগেটিভ কিনা। নেগেটিভ হলে এটাকে পজিটিভে কনভার্ট করে স্টোর করবেন। এখন দেখেন, আপনি আগে তো চেক করার পরে আগে তো আপনাকে ডিফারেন্সটা বের করতে হবে। আপনি কি ডিফারেন্সটা বের করছেন? না এখনো তো বের করিনি। কন্ডিশন পড়াইছি কিন্তু তাহলে এখনো 31 তো নাম্বার লাইনে কি করছি আমরা? সেটাই তো বললাম ভাইয়া, ডিফারেন্স যে কন্ডিশনটা পড়াইছি যে এটার থেকে এটা বিয়োগ করবো আর কি। আমার কোশ্চেনটা হচ্ছে যে ডিফারেন্স মানে যে বিয়োগফল, সেই বিয়োগফলটাকে আমরা বের করছি। জি ভাইয়া। কোথায় বের করছি? 31 নম্বর লাইনে। না, 31 নাম্বার লাইনে। এবার ওই বিয়োগফলটাকে কি করতে হবে সিতে চেক স্টোর করতে করার আগে? হবে কি চেক করব? যে এটা নেগেটিভ কিনা। নেগেটিভ কিনা। এটা নেগেটিভ কোথায় চেক হলে করছি? এটাই যে 33 নম্বর লাইনে চেক ওকে, করতেছি। 33 নাম্বার লাইনে, ঠিক আছে, চেক করতেছি। তো তার মানে 33 নাম্বার লাইনে যে ইফ ব্লকটা আছে সেটার মধ্যে ঢোকা মানে কি? আমার ওই নাম্বারটা নেগেটিভ, রাইট? জি। তাহলে ওই নাম্বারটাকে কি করতে হবে? পজিটিভ করতে হবে। কোন নাম্বারটাকে পজিটিভ করতে হবে? 33 যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটার ভিতরে যে ঢুকলাম নাম্বারটাকে মানে ডিফারেন্সটাকে পজিটিভ করতে হবে। এক্স্যাক্টলি এইটা বলেন যে ভাইয়া ডিফারেন্স ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেইটাকে আমাকে পজিটিভ করতে হবে। এম আই রাইট? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এবার এটাকে পজিটিভ করেন। লজিক তো আমি বলে দিছি কিভাবে করতে হয়। ভাইয়া এই প্রোগ্রামটা আপনি একটু করে দেন, আমি একটু করে দিব দেখি। কেন? মানে আমি তো সবই আপনি করে দিছি। দেখা দেন আপনি, তাহলে আমি আপনাকে দিয়েই করাবো। ব্রেইনটাকে রিল্যাক্স করেন। আমার ডিআইএফ ভ্যারিয়েবলটাকে, ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে এইটাকে পজিটিভ বানাইতে হবে, রাইট? জি। তাহলে ডিআইএফ কে -1 দিয়ে গুণ করলেই তো সেটা পজিটিভ হয়ে যায় এবং সেই পজিটিভ রেজাল্টটাই তো পজিটিভ ভ্যারিয়েবল স্টোর হয়ে যাবে, রাইট? জি ভাইয়া, এটা তাহলে বুঝছি লেখেন কিন্তু ডি, এটা লিখবো কিনা, এটা এভাবে নিবে কিনা এটা তো জানি না, এই জন্য আর কি নিবে না কেন? ভ্যারিয়েবলের মধ্যে যা দিয়ে দিবেন সেটাই নিবে। ভ্যারিয়েবলের মধ্যে আপনারও স্টোর করা যাবে। আপনার একটা ছবি তুলে ডেটাবেজে স্টোর করে দিয়ে আমি চাইলে ভ্যারিয়েবলের মধ্যে আপনারও স্টোর করতে পারবো। আপনি একটা ভ্যারিয়েবল নাম দিয়ে ইকুয়াল দিয়ে যা কিছু লিখবেন সব স্টোর হয়ে যাবে। তা আপনার কাজটা কি? ডিআইএফ ভ্যারিয়েবলকে -1 দ্বারা গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটা আমি পজিটিভ ভ্যারিয়েবলে স্টোর করব। তা আপনি অলরেডি করে ফেলছেন, মানে অর্ধেক কাজ। এবার জাস্ট আপনি এখানে লেখেন ইকুয়ালের পরে যে ডিআইএফ ইন্টু -1 ইন্টু -1। এখন -1টাকে একটা ব্র্যাকেটে রাখতে পারলে সুন্দর হয়, সো -1টাকে একটা ব্র্যাকেটে রাখেন, নাহলে দুইটা অপারেটর একসাথে দেখা যাচ্ছে, ব্যাপারটা সুন্দর লাগতেছে না। -1টাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখেন, নট ফ্রম দেয়ার, -1টাকে শুধু। ইয়া, ওকে, গ্রেট। এখন আপনার কাছে একটা পজিটিভ ভ্যালু আছে, যদি সেটা নেগেটিভ হয়। এবার আপনি 34 নাম্বার লাইনে শেষে এসে একটা লাইন ক্রিয়েট করেন, মানে 35 নাম্বার লাইনে যান। কারণ আপনি এখন পজিটিভে কনভার্ট করছেন, এবার আপনাকে কি করতে হবে? এখানে না, আপনি আমার কথা বুঝেন। আপনি নেগেটিভ নাম্বারকে পজিটিভে কনভার্ট করছেন, এরপরে কি কাজ? এরপরে এই ভ্যালুটাকে সিতে জমা রাখবো আর কি। সিধা জমা রাখবেন, এক্স্যাক্টলি। তাহলে আপনাকে নেক্সট লাইনে যেতে হবে, পজিটিভের নেক্সট লাইনে যেতে হবে, রাইট?
তো নেক্সট লাইনে যান পজিটিভের। হুম। তো এবার আপনি এই ভ্যালুটাকে সি এর কত নাম্বার ইন্ডেক্সে রাখবেন, মানে আই এর ভ্যালু যত তততে রাখবেন, তাহলে লেখেন সেটা কিভাবে লিখছিলেন সেভাবে লেখেন। ওই যে আপনি অ্যাবসলিউট ফাংশনের মধ্যে যেভাবে লিখছিলেন সেভাবে লেখেন এখানে। আবার অ্যারে লেখেন। আপনার আমি এতক্ষণ কি বুঝাইলাম? আপনি তো উম, আহ, মানে বিয়োগফলটা করছেন, করে ডিআই ভ্যারিয়েবলে রাখছিলেন, সেটাকে চেক করছেন, পজিটিভও করে ফেলছেন, এবার যে সেই পজিটিভ ভ্যালুটাকে স্টোর করবেন। মানে কোড একটা অনলাইন থেকে যা দেখছেন সেটাই মাথার মধ্যে সেভ হয়ে আছে। লেখেন ইকুয়াল টু পজিটিভ লেখেন। আচ্ছা, এবার এবার আপনাকে লজিকটা আবার বুঝাই, কাহিনীটা এখানে কি করছি। অ্যাবসলিউট ফাংশন দিয়ে করাতে পারতাম এই প্রবলেমটা সলভ, লাভ কি হইতো? অ্যাবসলিউট ফাংশন আরেক লোক তৈরি করে রাখছে, সেটা ইউজ করে আমার কোনো লাভ আছে? একজন আমাকে বলছে 100 টাকা সকালে বলছে এটা দিয়ে নাস্তা খাইও, আমি সুন্দর করে নাস্তা খেতে চলে গেলাম, তারপরের দিন সে আমাকে দিবে নাস্তা খেতে? তারপরের দিন তো বলতে পারে আমি তোমাকে আর দিব না। তার মানে কি, তারপরে 100 টাকা আমার নিজেকে ইনকাম করে খেতে হবে। তো অ্যাবসলিউট ফাংশন আজকে আছে, কালকে যে থাকবে তার কোনো সিওরিটি আছে আমাকে বলতে পারবেন? কালকে যে সি প্রোগ্রামিং এর ফাউন্ডার বলবে না কোনো অ্যাবসলিউট ফাংশন থাকবে না সি প্রোগ্রামিং এ, সব বাদ, তখন কি করবেন? তখন নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে, যে অ্যাবসলিউট ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমাকে জানতে হবে, তারপরে করতে হবে। এই যে এখন অ্যাবসলিউট ফাংশন মেইনলি ব্যাকএন্ডে কিভাবে কাজ করে সেটা শিখিয়ে দিলাম। যে ও কি করে, একটা ভ্যালু নেয়, সেটাকে চেক করে যে তুমি কি ভাই নেগেটিভ, তুমি যদি নেগেটিভ হও তাহলে তোমাকে আমি পজিটিভ করতেছি, তারপরে সেটাকে রিটার্ন করে দিচ্ছি। আর আমরা এখানে রিটার্ন করতেছি না, আমরা এখানে কি করতেছি, ডিরেক্টলি সি এর ওই ইন্ডেক্সে স্টোর করে দিচ্ছে, যেটা আমরা অ্যাবসলিউট দিয়ে ডিরেক্ট করে করতাম, যে সি অফ আই ইকুয়াল টু এবিএস, তারপরে ভিতরে এ অফ আই মাইনাস বি অফ আই। তখন কি করে অ্যাবসলিউট ফাংশনটা কি করতো, যে এ অফ আই থেকে বি অফ আই বিয়োগ করার পরে যদি সে কোনো নেগেটিভ ভ্যালু পেতো সেটাকে পজিটিভে কনভার্ট করে তারপরে সি অফ আই তে স্টোর করতো। আর যদি কোনো নেগেটিভ ভ্যালু সে না পেতো তাহলে ডিরেক্টলি সে স্টোর করে দিত। সেই কাজটাই আমরা এখানে নিজেরা কোড করে লিখতাম। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার তো এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু পেলে ইফের ভিতরে যাবে, মানে ইফের ভিতরে আসবে। যদি ভ্যালুটা নেগেটিভ না হয়, যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে কি এটা কোড লিখবো? সেক্ষেত্রে এটা সরাসরি স্টোর করে ফেলবো না ভাইয়া? এক্স্যাক্টলি, ইয়েস। তার মানে আপনি এখন ইফের বাইরে যান, বাইরে গিয়ে সরাসরি স্টোর করে দেন, মানে সি অফ আই ইকুয়াল টু ডিফ, শেষ। চাইলে আপনি এখানে এলসও ইউজ করতে পারেন, এলস ব্লক ইউজ করেন, এলস ব্লক ইউজ করেন, কোডের স্ট্রাকচার সুন্দর থাকুক। ভাই সেই ক্ষেত্রে যখন নাকি আমি বাইরে পড়বো তখন তো শুধু সেই দুইটার বিয়োগটাই এটার ভিতরে সরাসরি স্টোর করে ফেলবে, তাই না? তখন তার ডিফারেন্স এক্স্যাক্টলি। বা পজিটিভ এটা লেখা লাগবে না। না, ওটা লিখবেন কেন? ওটা তো আপনি ইফ ব্লকের মধ্যে চেক করেই ফেলছেন, এখন জাস্ট যেটা বিয়োগফল আসবে সেটাই আপনি স্টোর করে দিবেন। আর বিয়োগফল তো আপনি একবার বের করছেনই ডিআইএফ ভ্যারিয়েবলের মধ্যে, সেটা লিখে দেন এখন, সি অফ আই ইকুয়াল টু ডিআইএফ। ওকে, শেষ। এবার আপনি নিচের লাইন নিচে যান, এবার আমি দেখি আপনার পরের লজিক গুলো ঠিক আছে কিনা। আচ্ছা, প্রবলেম স্টেটমেন্ট একটু স্ক্রল করেন নিচে, এরপরে কি লিখছে প্রবলেম স্টেটমেন্টে দেখি, মানে আউটপুট কি চাইছে আর কি। আউটপুট হচ্ছে, আউটপুট এখানে বলে দেয় নাই। আচ্ছা, আফটার মেকিং দ্য অ্যারে, আফটার মেকিং দ্য অ্যারে সি প্রিন্ট দ্যাট অ্যারে। ও তার মানে জাস্ট সি অ্যারেটাকে, না আউটপুট ফরম্যাটে এখানে দুইটা অ্যারে দেখা যাচ্ছে। দুইটা অ্যারে, কোন দুইটা অ্যারেকে প্রিন্ট করছে? একটা হচ্ছে সি অ্যারেটা, লাস্টে সি অ্যারেটাকে প্রিন্ট করতে হবে। আপনি কি করতেছেন, সি অ্যারেটাকে প্রিন্ট করতেছেন আর বি অ্যারেটাকে প্রিন্ট করতেছেন। বি অ্যারেটাকে কেন প্রিন্ট করতেছেন?
বিআরএটা কিন্তু ফার্স্টে ভাইয়া শর্টিং অ্যাসেন্ডিং করছে যে এই কারণে। আচ্ছা ওয়েট, ইনপুট ফরম্যাটে আমাদের কি ইনপুট ফরম্যাটের প্রবলেম আছে নাকি? টু এটা কিসের? স্ক্রল করেন তো উপরে, এখানে কি আবার টেস্ট কেস রাখছে নাকি? প্রবলেম স্টেটমেন্টে স্ক্রল করেন তো, এখানে কোনো টেস্ট কেস আছে? না, এখানে তো কোনো টেস্ট কেস নাই। সো কিন্তু ইনপুট ফরম্যাটে টেস্ট কেস দিয়ে রাখছে। ওকে, আমি ইনপুট ফরম্যাট একটু চেঞ্জ করতেছি, ওয়েট করেন। ইনপুট ফরম্যাটে ঝামেলা আছে, এখানে টেস্ট কেস দিয়ে রাখছে ইনপুট ফরম্যাটে। টেস্ট কেসের দরকার নেই আবারও এই প্রবলেমে, কেটে জাস্ট সলভ করতে পারলেই হবে। আচ্ছা, আমি চ্যাট বক্সে একটা ইনপুট ফরম্যাট পাঠাইছি, এই ইনপুট ফরম্যাটটা দিয়ে আপনার কোডটা একটু রান করেন তো, দেখেন তো কি আউটপুট আসে। চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে আগে যান, ইনপুট ফরম্যাটটা কপি করে নিয়ে আসেন। রান করেন। আহ আপনার হচ্ছে এখানে 1 2 3 4 5, মানে আপনি হচ্ছে বি আর এটাকে প্রিন্ট করতেছেন আর সি আর এটাকে প্রিন্ট করতেছেন। ওকে, ঠিক আছে। আপনি এখানে হচ্ছে বি আর এটাকে কেটে দেন, বি আর এ আমাদের প্রিন্ট করার দরকার নাই, আমাদের যা সি আর এটাকে প্রিন্ট করলেই হবে। বি আর এ যে লুপটা আছে ওটা বাদ দেন, কেটে দেন। কার্লি ব্রেসটা কাটেন, বি আর এ কার্লি ব্রেস তো কাটেন নাই, কন্ট্রোল জেড এ ক্লিক করেন, কন্ট্রোল জেড এ ক্লিক করেন, কন্ট্রোল জেড। কি ভুল করছেন সেটা বুঝেন, কন্ট্রোল জেড এ ক্লিক করেন। দেখেন তো আপনার বি এর প্রিন্ট করার জন্য কত নাম্বার লাইন, লাইন থেকে কত নাম্বার লাইনে কোড করতেছেন আমাকে বলেন তো। ভাইয়া 41 থেকে 43। 43, ইয়েস। সো 41 থেকে 43 কাটেন, আপনি 42 কাটছিলেন। এবার রান করেন কোড আবার। আচ্ছা, ব্যাকস্ল্যাশ এনটাকেও কাটেন, এখন ব্যাকস্ল্যাশ এনের দরকার নাই তো। ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করছিলেন হচ্ছে ওই লাইন বি এর প্রিন্ট করার পরে একটা নতুন নিউ লাইন আসে এই জন্য। হ্যাঁ, এবার কোড রান করেন। আর এখানে 45 নাম্বার লাইনে একটা নিউ লাইন ইউজ করছেন, এটারও দরকার নাই, শুধু শুধু লিখ করছেন, এটা কাটেন। এবার কোড রান করেন। ওকে, তার মানে আপনার আউটপুট আসতেছে 42024। ওকে, 42024। একটু ওয়েট করেন। আচ্ছা, এবার আপনি আপনার কোডটা আরেকটা টেস্ট কেস দিয়ে চেক করেন। সাপোজ এবার 10টা ভ্যালু নেন, 5 এর জায়গায় 10 দেন এবং 10 থেকে 1 দেন। ওকে, 5 4 3 2 1 6 8 7 9 10, 10টা হয়েছে না? হ্যাঁ, রান করেন। এখানে কয়টা আসছে?
3টা, 6টা, 10টা। ঠিক আছে, এবার 1 থেকে 10 দিয়ে দেখেন তো সেম আসে কিনা রেজাল্ট। 10-এর এখানে 1 থেকে 10 লেখেন। না, 1 থেকে 10 না, আপনি 10 থেকে 1 লেখেন, 10 দেন, তারপর 10 থেকে, মানে ডিসেন্ডিং অর্ডারে দেন আর কি। ওকে, রান করেন। ওকে, এবার আপনি আমাকে ইনপুট ফরম্যাটটা কপি করে পাঠান। ইনপুটটা কপি করেন, আউটপুটটা কপি করে চ্যাট বক্সে দেন। যারা ক্লাস রেকর্ড দেখতেছেন তারা হচ্ছে ওই সলিউশন পর্যন্ত দেখলেই হবে, এরপরে আমরা আমাদের ইনপুট ফরম্যাট গুলো একটু চেক ঠিক করেছি। আচ্ছা, এবার আউটপুটটা দেন আমাকে। শুধুমাত্র আউটপুটের নাম্বারগুলো দিলেই হবে, আউটপুট লিখতে হবে না, জাস্ট নাম্বারগুলো দেন আমাকে। ওকে, এবার আপনি আপনার পেজটা রিলোড করেন। ওয়ান কম্পাইলারের পেজটা রিলোড করেন। 11 নম্বরে যান, সাবমিট করেন। ওকে, কংগ্রাচুলেশনস। এবার আপনার কাজ হচ্ছে এই কোডটাকে ভালো মতো দেখে সবকিছু বোঝার, যে কোথায় কি করছি সবগুলো বুঝতেছেন কিনা। ঠিক আছে রুবিনা? জি ভাইয়া, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। ওকে, আর কিছু আছেন? সুমাই আফরিন আপু, আপনার প্রবলেমটা শেয়ার করেন। ওকে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে 15 নাম্বারটাতে আমি দেখান। করেছি, বাট আচ্ছা, প্রবলেম কি হচ্ছে একটু বলেন আমাকে। ভাইয়া হচ্ছে এই যে ওরা যে লাস্টে বলছে না, ইন্ডেক্স যদি সংখ্যাটা না থাকে তাহলে ওটার মানে একটা ইন্ডেক্স কততে থাকতে পারে সেটা বের করতে, এই হ্যাঁ, লজিকটা মিলতেছে না। মানে বাকি সব ঠিক আছে, শুধু এই জায়গাটা মিলতেছে না লাস্টের দিকে, মানে ইন্ডেক্সটা কিভাবে বের করবে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং ওয়ান। যে যদি না থাকে, না থাকতেই পারে, কত নাম্বারে থাকতে পারে এইটা একটু বোঝার ব্যাপার আছে। স্ক্রিন শেয়ারটা অফ করেন। খুবই সিম্পল লজিক, আপনি অবাক হয়ে যাবেন। এত সিম্পল লজিক। দেখেন, জাস্ট নর্মালি থিঙ্ক করবেন, লজিকটা খুবই সিম্পল। ধরেন আপনার একটা অ্যারে আছে, 5, 10, 100, 4, 4টা নাম্বার। এখন কোশ্চেনটা হচ্ছে আহ, কত নাম্বার কোশ্চেন এটা? 15 নাম্বার, রাইট? জি ভাইয়া, 15। Given an array of different numbers and a target number, একটা n নাম্বার দেয়া থাকবে এবং একটা টার্গেট নাম্বার দেয়া থাকবে। After sorting this array, return the index if the target is found. তার মানে আমাকে প্রথমে ধরেই অ্যারেটাকে সর্ট করে ফেলতে হবে অ্যাসেন্ডিং এ। অ্যাসেন্ডিং করার পরে চেক করতে হবে যে নাম্বারটা এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে ভাগ্য ভালো, আমরা হচ্ছে কি করব, যে রিটার্ন দ্য ইন্ডেক্স, ওই ইন্ডেক্স নাম্বারটাকে রিটার্ন করে দিব। বাট প্রবলেম ইজ ইফ নট, রিটার্ন দ্য ইন্ডেক্স ওয়ার ইট উড বি ইফ ইট ওয়ার ইনসার্টেড ইন অর্ডার। যদি তাকে অর্ডারে আমি ইনসার্ট করতাম। মেইন লজিক হচ্ছে এখানে।
যে 5 10 104 এটাকে সাপোজ আমি খুঁজতেছি হচ্ছে 101, এটা খুঁজতেছি ধরেন। আমি প্রথমে ধরেই এটাকে শর্ট করে ফেলবো, তাহলে আমার শর্ট করলে কি আসবে? শর্ট করলে আসবে আমার 4, তারপরে ছোট হচ্ছে আমার কত, 5, তারপরে আসবে আমাদের 10, তারপরে আসবে আমাদের 100। ইজ ইট আফরিন? হ্যালো আফরিন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এতটুকু বুঝতে পারছেন সর্টিং? জি ভাইয়া। আচ্ছা, তো এবার দেখেন, আমার যদি আমি এখানে 101 প্রথমে খুঁজলাম লিনিয়ার সার্চ দিয়ে, তো লিনিয়ার সার্চ দিয়ে খোঁজার পরে দেখলাম যে আমার 101 এখানে নাই। ওকে, এবার আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই 101 নাই, ভালো কথা, তো 101টা যদি এই ইন সর্টেড অ্যারেতে থাকতো তাহলে সে কোথায় থাকতো? এবার আমাকে বলেন তো, আমি যদি এই 101টাকে 4 এর আগে বসাই তাহলে কি সেটা আমার অ্যাসেন্ডিং অর্ডার, মানে যে রুল সেটা কি মেনটেন করে? দেখেন তো, আমি যদি 101টাকে এখানে বসাই দিই তাহলে এটা না, কি অ্যাসেন্ডিং অর্ডারে থাকলো? না, আচ্ছা, যদি আমি ধরেন এই 4 আর 5 এর মাঝখানে বসাই তাহলে কি থাকলো? না, তাহলেও থাকবে। যদি আমি 5 আর 10 এর মাঝখানে বসাই তাহলে? যদি 100 এর 10 পরে আর দেব। 100 এর এখানে যদি বসাই তাহলে? না, হবে না। হবে না। তার মানে 4 এর আগে বসালেও হচ্ছে না, 5 এর আগে বসালেও হচ্ছে না, 10 এর আগে বসালেও হচ্ছে না, 100 এর আগে বসালেও হচ্ছে না। হবে কোথায় জানেন? 100 এর পরে বসালে। ইজ ইট রাইট? ইয়েস ভাইয়া। ওকে, তাহলে এই যে বসবে না বসবে না, আমাদের হিউম্যান ব্রেনটা না প্রচুর ইন্টেলিজেন্ট। সে বুঝে ফেলতে পারে দেখলেই 101 তো বসবে না, কারণ আমাদের হিউম্যান ব্রেনে সেট করা আছে হোয়াট ইজ অ্যাসেন্ডিং অর্ডার। বাট আপনার প্রোগ্রামে তো সেট করা নাই, কারণ সে তো ইন্টেলিজেন্ট না, ইন্টেলিজেন্ট আপনি। আপনাকে লজিক বলে দিতে হবে যে কখন তুমি বসতে পারবা না। এবার একটা জিনিস খেয়াল করেন তো, আমরা যে বলতেছি বসতে পারবে না পারবে না পারবে না, এর রিজনটা কি বলতে পারবেন আমাকে? বলেন তো, কেন বসতে পারবে না? সমস্যা কই? ভাইয়া, এটা করলে তো অ্যাসেন্ডিং ওয়ার্ডারটা হয় না, কজ 101 তো হিউজ বাকিগুলো থেকে। বাকিগুলো থেকে কি বললেন? But সংখ্যায় বড় না, তাহলে তো বাকিগুলোর সঙ্গে বসে এটা হবে না। আচ্ছা, ইয়েস, কোশ্চেনের সলভিং এর লজিক কিন্তু আপনিই বলে দিয়েছেন যে ভাইয়া এখানে তো 101 তো 4 থেকে বড়, কিভাবে বুঝবে? যদি এটা 4 এর থেকে ছোট অথবা সমান হইতো তাহলে সেটা বসাতে পারতাম, রাইট? সাপোজ এখানে 101 না, ইয়েস। এখানে ধরেন আচ্ছা 4, আচ্ছা 4 থাকলে তো কোনো কথাই নাই, 4 থাকলে তো খুঁজেই পেতাম, সেটা বাদ দেই। এখানে যদি হচ্ছে আমার থাকতো, 2 থাকতো, তাহলে তো আমি দেখলাম যে 2 হচ্ছে 4 থেকে ছোট, টাচ করে এখানে বসায় দিতাম, মানে আমি ইন্ডেক্স নাম্বার 0 প্রিন্ট করতাম, রাইট? যে 0 নাম্বার এসে থাকতে পারে। এম আই রাইট? জি ভাইয়া। ওকে, এবার দেখেন, কাহিনীটা তো সোজা না, কাহিনী হচ্ছে 101, এত সোজা হলে তো হবে না। এখন আমি যেটা চিন্তা করতেছি বা আপনার মাইন্ডে কি আসতেছে সেটা আমাকে একটু শেয়ার করেন, আবার বলেন যে কেন বসতেছে না? 4 এর আগে বসে না, 5 এর আগে বসে না, কেন বসে না? এটা তো অ্যাসেন্ডিং ওয়ার্ডারটা মেইনটেইন করে না, কারণ 101 তো like, হুম, মাথায় কিছু আসতেছে না। আচ্ছা, আমি বলি আপনাকে হেল্প করি। আপনার, আমি জানি আপনি ব্যাপারটা বুঝতে পারছেন বাট এক্সপ্লেন করতে পারতেছেন না। আপনার কোশ্চেন হচ্ছে ভাইয়া আমি যদি 101টাকে 4 এর সাথে কম্পেয়ার করি, 101টা কখন বসতে পারবে? যখন সে 4 থেকে ছোট হবে। কারণ অ্যাসেন্ডিং অর্ডার যদি তাকে মেনটেন করতে হয় তাহলে তো তাকে 10, তাহলে তো এই নাম্বার থেকে ছোট হতে হবে, অ্যাজ লাইক 1। যে 1 তো 4 থেকে ছোট, আমি এখানে বসাইতে পারি, অথবা 1 এখানে 2 যদি থাকতো আমি এখানে বসাইতে পারতাম, কারণ 2 হচ্ছে 4 থেকে ছোট। অথবা এখানে যদি 3 থাকতো আমি 3টাকে এখানে বসাতে পারতাম, কেন? কারণ 3 হচ্ছে 4 থেকে ছোট। কিন্তু 101 তো ভাইয়া 4 থেকে বড়, আমি তো এখানে বসাতে পারবো না। এন্ড দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লজিক।
আপনাকে কি করতে হবে, ট্রাভার্স করতে হবে, মানে প্রতিটা ইন্ডেক্সের কাছে যেতে হবে যে ভাই এই যে ইন্ডেক্সে যে নাম্বারটা আছে এইটা কি 101 থেকে ছোট নাকি বড়। যদি 101, যদি আমার এই ইন্ডেক্সের নাম্বারটা থেকে আমার এই টার্গেট নাম্বারটা ছোট হয় তাহলে আমি তার আগে বসাতে পারবো। সাপোজ আমাদের এই অ্যারের নামটা হচ্ছে এ এবং এটার ইন্ডেক্স নাম্বার 0 1 2 3, তাহলে আমার লজিকটা কিরকম হবে, আমি চেক করব যে ভাই আমার যে টার্গেট নাম্বারটা আছে সাপোজ টি, এই টিটা কি আমার অ্যারে অফ 0 থেকে মানে হচ্ছে অ্যারে অফ আই থেকে কি ছোট। যদি আমার অ্যারে অফ আই থেকে ছোট হয় তাহলে তুমি তাকে কোথায় বসাবা, 4-এর আগে বসাবা। তো 4-এর আগে যদি বসাতে চাই, এখন 4-এর ইন্ডেক্স নাম্বার কত, 0, বাট আমি যদি এখন 4-এর আগে একটা নাম্বার বসায় দিই এজ লাইক 3, তাহলে তখন 3 ইন্ডেক্স কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না। তার মানে আলটিমেটলি আমাকে 0 রিটার্ন করতে হবে। তো দেখো তো এখানে আই এর ভ্যালু কত, 0। তো এই যে আমি এখানে 0 রিটার্ন করে দিলেই তো হয়ে যাচ্ছে, মানে আই এর ভ্যালুটা রিটার্ন করে দিলেই তো হচ্ছে, মানে আই এর ভ্যালু প্রিন্ট করে দিলেই তো হয়ে যাচ্ছে। এতটুকু লজিক, যে আমি আই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিব। লজিক কি বুঝতে পারছো? আফরিন, হ্যালো। হ্যাঁ জি ভাই, মাঝখানে একটু নেট কেটে গেছিল। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। তুমি কি লজিক বুঝতে পারছো নাকি আমি আবার এক্সপ্লেন করব? না না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সো এটা দিয়ে ট্রাই করো, দেখো মিলাইতে পারো কিনা, তাহলে আমরা আবার বসবো, সমস্যা নাই। এন্ড এখন আমি এটা একটু বলি, এটা আমার একটা ইন্টারভিউ কোশ্চেন ছিল যে কোনো একটা কোম্পানিতে। এবার বলে দিই, নাও লেটস সলভ। এবার একটু কনফিডেন্ট পেতে পারো যে না একটা ইন্টারভিউ কোশ্চেন সলভ করে ফেলতে পারবো যদি এটা সলভ করতে পারি। ঠিক আছে? জি ভাইয়া। ওকে। আচ্ছা, আমার মোটামুটি সলভ করতে 8 মিনিটস এর মতো লাগছিল এটা। সো দেখো এখন তোমার কতক্ষণ লাগে লজিক বলে দেওয়ার পরে। যদি আমাকে হচ্ছে ওই কি জানি ইন্টারভিউ যে নেয় আর কি, সে আমাকে কোনো হিন্টস দেয় নাই, জাস্ট কোশ্চেন দিয়ে বসায় রাখছিল, ইউ হ্যাভ 20 মিনিটস টু সলভ ইট। আমি হচ্ছে প্রথমে ওই পর্যন্ত আসছি, সে বলতেছে আই রে, এটা এখন কোথায় বসাবো। পরে এরকম আঁকা কি করতে 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 পরে চিন্তা করলাম, ও আচ্ছা, এটা তো আমি বসাতে পারতেছি না কখন, মানে আমি আমার ব্রেইন যে অ্যান্সারটা দিতেছে, আমি কিভাবে লজিক, লজিক তোমার ব্রেইন থেকে কখন আসতে পারে, যে তুমি চিন্তা করবা যে তোমার ব্রেইন বলতেছে না এটা তো হবে না, তুমি জাস্ট ওই মোমেন্টটাকেই ধরবা যে ব্রেন কেন বলতেছে হবে না, এটার পিছনে লজিক কি, আমার ব্রেন কোন লজিক ইউজ করে বলতেছে হবে না। তোমার ব্রেন যেই লজিকটা ইউজ করে বলতেছে যে হবে না, তোমাকেই সেই লজিকটা ধরে ফেলতে হবে। আর ধরে ফেলতে পারলেই সেটাকে কোডে ইমপ্লিমেন্ট করা কোনো ব্যাপার না। কারণ দেখো তোমার এই লজিকটা কিন্তু তোমার ব্রেইনে ছিল, বাট তোমার প্রবলেমটা এজ এ বিগিনার যে তুমি ব্রেইনের লজিকটাকে ধরতে পারো নাই বা কোডে রূপান্তর করতে পারো নাই। বুঝতে পারছো আফরিন? জি ভাইয়া, বুঝতে পারছি। আমি এভাবে এটা চিন্তা একদম করছি, না। কিন্তু পরে গিয়ে হচ্ছে ম্যাচ খাচ্ছিল না, জিনিসপত্র কোড লিখে হচ্ছিল না, বারবার হচ্ছে রং হ্যাঁ, দেখাচ্ছিল। আচ্ছা, আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে যে লজিকটা দিছি এই লজিকে দেখো সলভ হয় কিনা, আমি কিন্তু কনফার্ম বলতেছি না যে হবে কিনা। লেটস ট্রাই। ঠিক আছে? তুমি নিজে নিজে অনেকগুলো টেস্ট কেস বানাও, টেস্ট কেস বানায়া তারপর হচ্ছে তুমি এই লজিকটা দিয়ে চেক করো, আগে কোড করতে চাও না কিন্তু, আমি তোমাকে যেভাবে ড্র করে বুঝাইছি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল নাও, নিয়ে তুমি দেখো যে প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে আমার এই লজিকটাকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা। তারপরে তুমি সেটাকে কোডে ইমপ্লিমেন্ট করো। কোড কিন্তু ইজ দ্য লাস্ট স্টেজ টু সলভ আ প্রবলেম। তোমাকে আগে ড্র করে বুঝতে হবে। তোমাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে সবসময় কোড করতে বলবে না। তোমাকে এমনও সিচুয়েশন হয় তোমাকে কোশ্চেন দিবে, জাস্ট বলবে, জাস্ট এতটুকু বলবে আপনি এটা কোন লজিকে সলভ করবেন, জাস্ট টেল মি। তুমি যদি বলতে পারে এটাকে আমি এই লজিকে সলভ করতে পারি, যদি সে ইন্টারভিউ মনে করে যে এই লজিকে সলভ করলে নাও সলভ হতে পারে, বাট এই যে তুমি তার সাথে বলতে পারলা যে এই লজিকে সলভ হলেও হতে পারে, এতেও তুমি ইন্টারভিউ পাস করে ফেলতে পারো। অলওয়েজ কিন্তু বোর্ডে তোমাকে যে কোড করে সলভ করে দেখাইতে হবে তাও কিন্তু না, তোমাকে তার সাথে লজিক শেয়ার করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, তোমরা যখন একটা প্রবলেম সলভ করতে পারো না কিন্তু আরেকজন সলভ করতে পারছো, সেটা তোমার ক্লাসমেটদের সাথে বা এই ব্যাচমেটদের সাথে ডিসকাস করো, তাহলে ওই প্রিপারেশনটা এখান থেকেই হয়ে যাবে। ঠিক আছে?
আফরিন। ওকে ভাইয়া। ওকে, হ্যাঁ জি ঠিক ভাইয়া আছে। শুনতেছি। তাহলে আপনাদের, আচ্ছা, আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া আমার কোনো কোশ্চেন নাই। ওকে, রুবিনা, এনি কোশ্চেন? না ভাইয়া। ওকে রুবিনা, আপনার কিন্তু একটা প্রবলেম সলভ করে হয়ে গেল এই সাপোর্ট সেশন থেকে। আপনি কি বুঝতে পারতেছেন আফরিন যে জি প্রবলেমটা শেয়ার করছে? জি হ্যাঁ, ভাইয়া। সো আপনি এক সাপোর্ট সেশনে এসে দুইটা সলভ করে নিতে পারলেন। সো আমি এক্সপেক্ট করব কালকের মধ্যে আপনারা এই PP6টাকে কাইন্ডলি সাবমিট করে দেন, কারণ বৃহস্পতিবারে কিন্তু নিউ ক্লাস হবে। সো তখন কিন্তু প্রেশার হয়ে যাবে। এবং আরেকটা কথা, আফরিন মেবি তখন ছিলেন না, একটু খেয়াল করবেন যে আমাদের PP3-তে কিন্তু নতুন একটা প্রবলেম অ্যাড হয়েছে। আপনি যদি আপনার প্রোফাইলে যান, আমি স্ক্রিনটা শেয়ার করি, এটা মানে আমরা মাঝে মধ্যে নতুন প্রবলেম অ্যাড করি। সো মাঝে মধ্যে একটু আপনার প্রোফাইলে গিয়ে চেক করবেন। ধরেন আমি হচ্ছে আফরিনের প্রোফাইলে যাই। তো প্রোফাইলে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি কোন কোন পিপি গুলা সলভ করে আসছেন। যেমন প্রোফাইলটা একটু ওপেন হোক, দেখেন যে আফরিন কিন্তু PP3 সবগুলা প্রবলেমই সলভ করছিল, বাট এখানে কিন্তু আবার শর্ট দেখাচ্ছে যে 12টা ছিল, তুমি 9টা সলভ করছো। এর কারণ কি? কারণ 9টার পরে আমরা আরো 4টা প্রবলেম অ্যাড করছি, তার মানে তোমাকে ওই 4টা প্রবলেমও আবার সলভ করতে হবে। সলভ করে ক্লাসরুমে আর রিসাবমিট করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, জাস্ট প্রবলেমগুলো তুমি সলভ করবা, যাতে করে আমরা প্রোফাইলে এসে দেখতে পারি যে তুমি প্রত্যেকটা পিপি কমপ্লিট করছো। ঠিক আছে ফ্রেন্ড? ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। তাহলে হচ্ছে আপনারা সলভ করতে থাকেন, এন্ড কালকের সাপোর্ট সেশনে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। কালকে সাপোর্ট সেশনে যাতে আমি দেখি যে আপনাদের এই দুইটা কোশ্চেন সলভ হয়ে গেছে। হ্যাঁ রুবিনা বলেন। হ্যাঁ, কালকে আমি জার্নিতে থাকবো সকাল 7:30, মানে 7টা থেকে মেবি বিকাল 5টা পর্যন্ত, প্রায় 7 হুম ঘন্টা লাগবে। হুম বাসায় গিয়ে 5টা থেকে 9টা পর্যন্ত ঘুমাবেন 4 ঘন্টা, তারপর সাপোর্ট সেশনে জয়েন করবেন। সিম্পল। হ্যাঁ, হবে না? চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করলেই হবে। চেষ্টা যদি আপনি করেন আপনি পারবেন। জাস্ট আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি এটা ট্রেন করাবেন যে আমাকে সাপোর্ট সেশনে জয়েন করতে হবে এবং আমি পারবো। যদি সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করাইতে পারেন তাহলে এটা সম্ভব। ওই একটা বই আছে, কি জানি নাম, আমি ওইদিন কিনছি, ওয়েট দাঁড়ান বলতেছে, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, বইটা পড়বেন কিনে, তাহলে বুঝতে পারবেন সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কতটুকু। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।